আমরা মানুষের ভেদাভেদ কমাতে চাই, আমরা বিভাজন দূর করতে চাই। সেটা হতে পারে আলেমে আলেমে বিভাজন, সেটা হতে পারে ব্যবসায়ী ব্যবসায়ীর মধ্যে বিভাজন, সেটা হতে পারে সাধারণ মানুষের মধ্যে বিভাজন, এক ধর্মের মানুষের সাথে অন্য ধর্মের মানুষের বিভাজন, সেটা হতে পারে আমার সহকর্মীর সাথে আমার বিভাজন। আমি কিভাবে আমার আচরণের দ্বারা এই বিভাজনগুলো দূর করতে পারি, দর্শকদেরকে আমরা আপনার মাধ্যমে গুরুত্বপূর্ণ আলোচনা উপহার দিতে চাই। এই সমাজের মধ্যে সম্প্রীতি ভালোবাসা থাকার কথা ছিল, বাট আমরা অনেক সময় দেখি আমাদের মধ্যে বিভাজন, বিদ্বেষ, দলাদলি, হানাহানি ইত্যাদি বিষয়গুলো। তো এগুলো কেন ঘটছে, আর এগুলো দূর করার জন্য আমাদের কোন কোন সুন্দর আচরণ এবং গুণাবলী অর্জন করতে হবে, সেটি হচ্ছে আসলে আমাদের প্রতিপাদ্য বিষয়। প্রথমত আমরা বলবো যে আসলে যারা মুসলিম এবং মুসলিম সমাজে যারা বসবাস করছেন, তারা প্রত্যেকেই একটা সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকবেন, এটাই স্বাভাবিক, এটাই হচ্ছে মূলনীতি। যেমনটি আমরা দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা সমাজের মধ্যে। এমনকি সেখানে মাল্টিকালচারাল এবং মাল্টি রিলিজিয়াস মানুষও ছিল, অর্থাৎ বিভিন্ন ধর্ম, গোত্র, বর্ণের মানুষ ছিল এবং বিভিন্ন সংস্কৃতির মানুষ ছিল, ইহুদি, খ্রিস্টান, পৌত্তলিক, এরকম নানা চিন্তা ভাবনার মানুষ ছিল। বাট নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা সনদের মধ্য দিয়ে একটা চমৎকার নীতিমালা প্রণয়ন করে মানুষের মধ্যে একটা সুন্দর ইনসাফ ভিত্তিক সমাজ গড়ে তুলেছিলেন বলে একটা সম্প্রীতি তাদের মধ্যে ছিল। সেটা কখনো কখনো ব্যাহত হয়েছে, কোনো সন্দেহ নাই, এর পিছনে কারণ ছিল, কখনো যুদ্ধ হয়েছে, তবে সেটা অন্যদের সাথে, মদিনায় তারা পরস্পর কোনো গৃহযুদ্ধে কখনো লিপ্ত হয়নি। আমরা যেটা বলবো যে আসলে আমাদের মধ্যে বিদ্বেষ হানাহানির প্রথম কারণটা হচ্ছে হয়তো আমাদের আচরণগত আমাদের ত্রুটি, আমাদের আচরণের মধ্যে হয়তো সৌহার্দ্য নেই, সহনশীলতা নেই, ইনসাফ নেই, যে কারণে আসলে মানুষের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয় এবং সেই ক্ষোভ থেকে ধীরে ধীরে বিদ্বেষ তৈরি হয় এবং এরপর মানুষ এক অন্যের চিন্তা ভাবনা আকীদা থেকে দূরে যেতে শুরু করে এবং এর মধ্যে একটা বিদ্বেষ গড়ে ওঠে এবং অনেক সময় মানুষ কয়েকজন মিলে একটা দল করে, আরো কয়েকজন মিলে একটা দল করে, এভাবে দলাদলির মধ্য দিয়েও ঘৃণা বিদ্বেষ ছড়ায়। এটা দূর করার জন্য তাহলে উপায়টা কি? দূর করার উপায় হচ্ছে প্রথমত ইনসাফ করা, সকল মানুষের প্রতি ন্যায় ভিত্তিক ন্যায়ানুগ আচরণ, এটা খুব জরুরি, কারোর প্রতি জুলুম না করা। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে সহনশীলতা। সহনশীলতা সহনশীলতার আসলে সংজ্ঞা যেটা ওলামায়ে কেরাম দিয়েছেন যে এর মধ্যে দুটো জিনিসের মিশেল থাকতে হবে। এক, সেটা হচ্ছে বুদ্ধিপূর্ণ বা বুদ্ধিবৃত্তিক আচরণ, এবং আরেকটা হলো নিজের আবেগ, ক্রোধ, এগুলোকে সংবরণ করে নিজেকে নিয়ন্ত্রিত রাখা। তাহলে একজন ব্যক্তি যে কোনো সিচুয়েশনে পড়েই তিনি ইমোশনাল হয়ে যাবেন না এবং তিনি ক্রুদ্ধ হয়ে যাবেন না, বরং নিজের ক্রোধ এবং ইমোশনকে নিয়ন্ত্রণ করে এই সিচুয়েশনে সবচেয়ে বুদ্ধিবৃত্তিক যে আচরণ দরকার সেটা করা। কারণ আমাদের মধ্যে অধিকাংশ মানুষ রেগে মেগে অনেক উল্টাপাল্টা কিছু করে ফেলেন, তাই না? আমরা পরিবারের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে, বাবা মা সন্তানের মধ্যে দেখি আবেগপ্রসূত অনেক অনাকাঙ্ক্ষিত কাজ তারা করে ফেলেন এবং সমাজের মধ্যে আমরা দেখি ছোটখাটো একটা বিষয় থেকে অনেক বড় বিষয়, অনেক খুনোখুনি পর্যন্ত হয়ে যায় এবং এটার ক্ষেত্রে ইমোশনটা কাজ করে। এক্ষেত্রে আমাদের দরকার ইমোশনাল ইন্টেলিজেন্স, যেটাকে আরবিতে বলা হয় হেলম বা সহনশীলতা। এর বাইরে আরো প্রয়োজন হচ্ছে ইসলামের সুন্দর আচরণের নীতিমালা। তার মধ্যে রয়েছে যেমন পারস্পরিক শ্রদ্ধা এবং একে অন্যের প্রতি রেসপেক্টফুল থাকা। আমি একজন মানুষ, আমার মতো সকল মানুষের প্রতি আমার একটা কমন রেসপেক্ট থাকা দরকার এবং পাশাপাশি আমার একটা মত আছে, অন্য মানুষদেরও মত আছে। সকল মতামতের প্রতি শ্রদ্ধা রেখে আদবের সাথে কথা বললে বিদ্বেষ আর তৈরি হয় না। কিন্তু যদি আমি সবসময় ডমিনেট করতে চাই, আধিপত্য বিস্তার করতে চাই, সকলের উপর নিজের স্বার্থকে প্রাধান্য দেই, তাহলে কিন্তু বিদ্বেষ তৈরি হয়ে যায়। আর এই যে অন্যের স্বার্থকে প্রাধান্য দেওয়া, নিজের স্বার্থকে একটু দমিয়ে রাখা, এটা হুসনুল মুআমালার মধ্যে অত্যন্ত চমৎকার মুআমালা, যেটা আমরা সাহাবায়ে কেরামের মধ্যে দেখেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা তার সকল সাহাবাকে শিখিয়েছিলেন বলেই কোরআন তাদের প্রশংসায় বলেছে, ওয়া ইউথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তাদের নিজেদের
অভাব অনটন থাকা সত্ত্বেও তারা অন্যদেরকে নিজেদের উপর প্রাধান্য দিয়েছেন, অন্যদেরকে তারা মানে অন্যদেরকে প্রাধান্য দিতে গিয়ে নিজেদের স্বার্থকে তারা কোরবানি করেছেন। এই যে সুন্দর সুন্দর হুসনুল মুআমালা, সুন্দর আচরণ, এর মধ্য দিয়েই ধীরে ধীরে একটা সমাজের কালচার পরিবর্তন হতে পারে। সমাজে যে বিদ্বেষ, হানাহানি, লাগালাগি, মারামারি এবং একের প্রতি অন্যের ঘৃণা, ঈর্ষা, হিংসা, এই জিনিসগুলো দূর হওয়ার একটা সুন্দর কালচার প্রয়োজন, যে কালচারটা আমরা দেখেছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা সমাজে, পরবর্তীতে হিজাজ প্রদেশে, এবং খেলাফতের সময় আমরা দেখেছি যে একজন সাহাবী আরেকজনের জন্য, একজন মুসলিম আরেকজনের জন্য কিভাবে আত্মত্যাগ করেছেন যুদ্ধের ময়দানে, নিজে পানি পান না করে তার সহযোদ্ধার জন্য পানি এগিয়ে দিয়েছেন, নিজের স্বার্থ ক্ষুণ্ণ করে অন্যের স্বার্থ রক্ষা করেছেন। সুবহানাল্লাহ, এই ইতিহাসগুলো আমাদের সামনে স্পষ্ট আছে। ফলে আমরা বলবো যে আমাদের সমাজের যত ঘৃণা, বিদ্বেষ, হানাহানি, সেগুলো দূর করার মূলনীতিগুলো ইসলাম আমাদেরকে দিয়েছে, সুন্দর আচরণ ইসলাম আমাদেরকে শিখিয়েছে, পজিটিভ অ্যাপ্রোচ ইসলাম আমাদেরকে জানিয়ে দিয়েছে এবং তার উপর তারবিয়ত দিয়েছে। সেগুলোকে আমাদের রিভাইভ করতে হবে, সেগুলোকে ফিরিয়ে আনতে হবে। তাহলেই ধীরে ধীরে আজকের এই অস্থির সমাজে যে যে ত্রুটিগুলো আছে, যে অস্থিরতা আছে, যে ঘৃণা বিদ্বেষগুলো আছে, সেগুলো ধীরে ধীরে কেটে যাবে ইনশাআল্লাহ। Ad-Din Television, a complete way of life. প্রিয় দর্শক, ধন্যবাদ ad-Din-এর সাথে থাকার জন্য। এমন আরো সুন্দর সুন্দর ইসলামিক কন্টেন্ট ও সবশেষ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ad-Din এবং পাশের বেল আইকনটি চাপুন। পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন পেতে যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়ায়।